দেখেছেন কোথায় বাস পড়ছে বুঝতে পেরেছেন? এই ভুলগুলো ধরলেই তো মাদ্রাসা চালানেওয়ালা ওদের মাথায় বাস পড়ছে যে তুই এসব ওয়াজ করবি কেন। আমি ফোন করে বলছি এরা আলেম। আমার দ্বন্দ্ব কোথায় বুঝতে পেরেছেন? আমার সবার সঙ্গে মেশার দরকার নেই, আমি একা হয়ে থাকতে চাই, কারণ কবরে একা থাকতে হবে। মায়ের গর্ভে একা ছিলাম, ও কোন হুজুর সাপোর্ট করলো না করলো, हम किसी से डरने वाला डरपोक नहीं है, हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते अल्लाह के वास्ते। सिजदा করি আল্লাহর জন্য, কারো দরকার নেই, আমার আল্লাহ আল্লাহ রাসূল থাকলেই যথেষ্ট। উন্নয়ন করছে সব এলাকায়, বিশাল উন্নয়ন হচ্ছে। কেন না? জাতিকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। করো মাদ্রাসা, হাত অন্ত সব মাদ্রাসা হচ্ছে, দেখেন ডেভেলপ কিছু হচ্ছে, বুঝতে পারছেন? মাদ্রাসা বিরোধী করছি ভাববেন না, এই মাদ্রাসা করে এলাকায় সব বস্তিতে বস্তিতে গ্রামে গ্রামে আলেম বাড়ছে, আলহামদুলিল্লাহ, ভালো তো। তাহলে এই সুদের কারবারটা উঠে যাবে, আরো বাড়বে। বল না রে বাবা, উঠে যাবার খবর তো। এই বেডটেস কেন? তার কারণ ওই যে মাসে 600 টাকা দিয়ে মাদ্রাসায় পড়াচ্ছে ছেলেকে। হ্যাঁ গো, মাসে 600 টাকা একটা ছেলে তার খাওয়া দাওয়া হবে। বল না রে বাবা, চুপ করেছিস কেন? আমার একটু আলোচনা, বহুমুখী আলোচনা, ব্রেনের ভিতর ঢোকা। 600 টাকা একটা মাদ্রাসার ছেলে সারা মাস ধরে 600 টাকায় তার খাওয়া খরচা হবে। তাহলে ও কি খাচ্ছে? আপনার উপরে যাকাত ফরজ নয়, আপনি যাকাত দেন না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আপনার জন্য যাকাত খাওয়া জায়েজ নয়, কিন্তু আপনার ছেলে সেই যাকাতের টাকা খেয়ে আলেম হচ্ছে। যাকাত আপনার ফরজ নয়, কিন্তু যাকাত আপনার জন্য জায়েজ নয় খাওয়া। কিন্তু আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, 600 টাকা মাসে দেন, ও যাকাতের টাকা খাচ্ছে না খায় না? হালাল খাচ্ছে না হারাম? ওই হারাম খেয়ে যদি আলেম হয়, ওর দ্বারা হালাল কাজ হবে না হারাম কাজ? হারাম কাজ চলছে, বোঝাতে পারলাম না বোধহয়। আমার ছেলে মাদ্রাসা পড়ে, আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াই। আল্লাহর শুকর, বলে দিয়েছি শিক্ষকদের, ছেলের পারপাসে যা খরচা হবে আমাকে বলবেন। মাদ্রাসা থেকে চাঁদা তুলে সেই চাঁদার টাকা যেন আমার ছেলে না খায়। ছেলেকে আলেম বানাবো যাকাত খাইয়ে, আর সেই ছেলে সমাজে হক কথা বলবে? বলবে? সমাজ রসাতলে যাচ্ছে এইভাবে। এই ত্রুটিগুলো যতদিন আমরা না রিপেয়ার করতে পারবো, এগুলো যতদিন না সংশোধন করতে পারবো, আলেমদের দ্বারা সমাজ আর সংস্কার হবে না। কথা বুঝতে পারছো বাপ? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ও বেগাছির মুসলমানেরা, আলোচনা বুঝো। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আগে আমার নামাজটা আদায় করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ানহার, এরপরে আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে এখান থেকে কুরবানি দেওয়ার হুকুমগুলো আমাদের জেনে নেওয়া দরকার। ও বাবাজি,
যে সে কুরবানি দিলে হবে না। আল্লাহ পাক চেয়েছেন বান্দা আগে নামাজ আদায় কর, তারপরে আমার রাস্তায় কুরবানি কর। অর্থাৎ বেনামাজি যারা এদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে। কুরবানি কারা দেয় বেশি? বল না রে বাপ, মন মনে বল। হ্যাঁ, এই ওয়াজ কেউ করেছে? দাওয়াত দেবেন না তো? আমি করছি কেন? দাওয়াত যাতে বন্ধ হয়। আমি কি তৈরি করা বলছি না কোরআন থেকে বলছি? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোন জায়গায় পাবেন? 30 পারা সূরা 8 এর নাম সূরাতুল কাউসার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আগে আমার নামাজ আদায় করো। আমি আল্লাহ পাক নামাজকে ফরজে আইন বানিয়েছি, নামাজ আদায় করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি ওই নামাজ আদায় করার পরে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করুন। তাহলে এক কথায় এখান থেকে উত্তর পাওয়া যায় নামাজি ব্যক্তিদের কুরবানি আমার আল্লাহ কবুল করে থাকে। এ মন গড়া তাফসীর করছি না। যদি বলেন ভাইজান এতদিন আমাদের হুজুররা বলিনি, সে হুজুরদের কাছে জিজ্ঞাসা করবে যাও। আমারে দাওয়াত করেছো দুটো সৎ হক ন্যায্য কথা শোনার জন্য। কথা ঠিক না ভুল জোরে বলে? তাহলে একটা গোনেন, কুরবানি দেওয়ার প্রথম শর্ত কি? নামাজি হওয়া। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যার উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, আল্লাহ পাক ওই মালদার ব্যক্তিদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে। আমার রাস্তায় কুরবানি করো। ও বান্দা, তোর সামর্থ্য আছে, আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি কর। ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক সবার কাছ থেকে জাননি আল্লাহ শর্ত দিলেন হালালান তাইয়্যিবা, তোর হালাল মাল থেকে আমার রাস্তায় তুই কুরবানি কর। সুবহানাল্লাহ বলে। কই জোরে হলো কই? তাহলে বন্ধন গুরু কুরবানি দিতে পারবে? কি কথা বলে না তো? ওরাই তো এলাকায় সবথেকে টপ বড় গরুদের চেহারা। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন নির্ভীক, একদম নির্বিচিত্তে, একদম নির্ভীক হিসেবে ওয়াজ করতেন। আল্লাহর ওলি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আলেমরা বক্তারা সব ভয় করে করে ওয়াজ করে। তাহলে দ্বিতীয় শর্ত কি? কুরবানি কার কাছ থেকে চাই আল্লাহ? এক নাম্বার হচ্ছে নামাজি, দ্বিতীয় নম্বর হালাল মালদার। সুবহানাল্লাহ বলেন। যদি হবে না, এটা ভালো করে বোঝাতে আপনাদেরকে চেষ্টা করছি, শুনেন। হালাল মানে পবিত্র, জানেন তো? হালাল মানে পবিত্রতা। এই জায়গায় পবিত্রতার জায়গা থেকে আল্লাহ ইবাদত করতে বলেছে। যেমন নামাজ পড়ার আগে শরীরকে পবিত্র করো, মনকে পবিত্র করো, শরীরকে পবিত্র করো, কাপড়ের জিসমের পরিধান কাপড়টাকে পবিত্র করো। তারপরে যে জায়গায় তুমি দাঁড়াবে সেই জায়গাটা পবিত্র দেখো। তারপরে আল্লাহু আকবার।